আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মিনি ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভাবছেন আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় বের হচ্ছি। আজকে সকাল সকাল রেডি হয়ে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে। আসলে কলেজে ভর্তি হয়েছি, কিন্তু আমি ঠিকমতো ক্লাস করি না। মাত্র একদিন কলেজে গেছি। আজকে হঠাৎ মনে হলো আজকে একটু কলেজ থেকে ঘুরে আসি, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। সবকিছু তো ঠিকঠাকই ছিল, কিন্তু রাস্তার উপরে এসে দেখি রাস্তায় একটাও গাড়ি নাই, রাস্তা পুরোটাই ফাঁকা। তাই আর রাস্তায় দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করলাম, যেহেতু বাজার আমার বাসা থেকে মাত্র 2-3 মিনিটের পথ। তারে আসতে একটা ভ্যান পেয়ে গেলাম এলাকার পরিচিত, তার ভ্যানে উঠে রওনা হলাম। ভ্যানে চেপে বসলাম এবং ভ্যান চালক ভাইটি সুন্দর করে ভ্যান চালাতে শুরু করলো। এখন চলে আসলাম ব্রিজের উপর। এটা হচ্ছে আমাদের কুমার নদের সব থেকে বড় বা দীর্ঘতম ব্রিজ। আর এই ব্রিজটা অনেক সুন্দর। আমরা বিকেলে মাঝে মধ্যে এখানে বেশ কয়েকজন মিলে আসতাম, এখন আর তেমন একটা আসা হয় না। দেখতে দেখতে চলে আসলাম আমার কাঙ্ক্ষিত কলেজ। এটা হচ্ছে সরকারি লালন শাহ কলেজ, হরিণাকুণ্ডুতে অবস্থিত। আমি বর্তমান লালন শাহ কলেজে অনার্সের প্রথম বর্ষের স্টুডেন্ট। কলেজের বাহিরে কাউকে না দেখতে পেয়ে সোজাসুজি কলেজে ঢুকে গেলাম। আমার ফ্রেন্ড সার্কেলরা অবশ্যই ক্লাসে আছে এখন। আসলে কলেজটা উপজেলা পর্যায়ে হলেও বেশ সুন্দর এবং সুন্দর মনোরম পরিবেশ কলেজের মধ্যে, তাই বেশ ভালোই লাগে আমার। প্রথম প্রথম ভালো না লাগলেও এখন মোটামুটি বেশ ভালো লাগতে শুরু করেছে কলেজটা। আমার ডিপার্টমেন্টটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওইখানে, ওইটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট। আমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট। সময় নষ্ট না করে ক্লাসে চলে আসলাম। আর ক্লাসে এসে দেখি বেশ কয়েকজন বন্ধু চলে এসেছে, আর তারা খাতা বই শিট নিয়ে পড়াশোনা শুরু করেছে, কিন্তু আমি বুঝতেছি না তারা কি পড়ছে। এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু চিন্তায় পড়লাম আমি যখন শুনলাম আজকে এসেই ক্লাস টেস্ট পরীক্ষা দিতে হবে। আমি আজও ক্লাসই করিনি, তারপরে আবার আসতে না আসতে এই পরীক্ষা। কি আর বলবো ভাই, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ক্লাস টেস্ট যেহেতু কিছু না কিছু হবেই। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।